দর্শক, আমি আজকে একটি পাহাড় ট্রেকিং এ বের হয়েছি। আমি এই মুহূর্তে আছি পেকুয়া এবং হারবাঙের মধ্যখানে, যে জায়গাটিতে রয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চল। আমার এই পাশে দেখতে পাচ্ছেন, আজকে আমরা যে পাহাড়টি ট্রেকিং করবো এটি হচ্ছে গোল পাহাড় নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন সুউচ্চ, এটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা উঁচু। এটি হচ্ছে গোল পাহাড়। চলুন আমরা গোল পাহাড় ট্রেকিং এ বের হয়েছি, চলুন আমরা গোল পাহাড়ে উঠি। দর্শক, আমরা এখন চলে এসেছি সেই গোল পাহাড়ের নিচে, অর্থাৎ প্রাদদেশে রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন গোল পাহাড়। এটি প্রায় ভূপৃষ্ঠ অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 500 ফিট উপরে, অর্থাৎ এই সমতল ভূমি থেকে প্রায় 300-350 ফিট উপরে। চলুন, বা তারও অধিক উপরে, আমরা একটা ধারণা করে বলছি। আমি এখন আছি গোল পাহাড়। এটি হচ্ছে হারবাং মৌজা এবং টৈটং শেষ সীমান্ত। হারবাং শুরু ঠিক গহীন অরণ্য, যেখানে হাতির অভয়ারণ্য হিসেবে পরিচিত। আমরা চলুন গোল পাহাড়টি উঠি। আমি কিন্তু আসলে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই উঠছি, অর্থাৎ আমার যে নিরাপত্তা ইকুইপমেন্ট সেটি নাই। তারপর আমি চেষ্টা করছি সেই গোল পাহাড়ে উঠলাম। আমরা রয়েছি গোল পাহাড়ের পাদদেশে, অর্থাৎ গোল পাহাড়ের আমরা ঠিক অনেকখানি পথ। আসলে ওটার পথটি খুব সরু, দেখতে পাচ্ছেন। আমরা আসলে নিরাপত্তা সরঞ্জাম ছাড়া এখানে উঠে আসতে ঝুঁকিপূর্ণ। এটি আসলে খুব ঝুঁকিপূর্ণ বলা চলে। গোল পাহাড়, আমরা গোল পাহাড়ের প্রায় 150 থেকে 200 ফিট উপরে আছি। দর্শক, দেখতে পাচ্ছেন গোল পাহাড়, সেই গোল পাহাড়ের পাদদেশে। দর্শক, আমরা গোল পাহাড়ে রয়েছে, বেশ কিছু কাটা রয়েছে। বেশ কিছু কাটা রয়েছে, অর্থাৎ সেখানে কিছু গাছগাছালি রয়েছে যেগুলি আসলে কাঁটাযুক্ত, অর্থাৎ খুব ঝুঁকিপূর্ণ। তো আপনাকে সাবধানে পা ফেলতে হবে। চলুন আমরা সামনে। আর 200 ফিট উপরে আছি, যেখানে ডাক্তার বাবর আলী এভারেস্ট জয় করে ফেলতেছে। বাঙালি, ৫ম বাঙালি হিসাবে আমরা এই সামান্য গোল পাহাড় যদি জয় করতে না পারি, তাহলে দ্বিতীয় নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক। কারণ আমরা পেয়েছি এখানে বেশ কিছু ভয় রয়েছে, সেটি হচ্ছে মাটিগুলো খুব পিচ্ছিল। আমি পাহাড়টি গোল, কিন্তু এখানে গাছ থাকায় একটু এদিকে মোড়ান, এদিকে দেখান। হ্যাঁ, এখানে গাছ থাকায় উচ্চতা খুব রিস্কি, ঝুঁকিপূর্ণ। আমরা অনেক পথ এসেছি, আমরা আর বেশি দেরি নেই, গোল পাহাড় উঠতে আর বেশি দেরি নেই। অর্থাৎ তার 100 ফিট উঠলেই গোল পাহাড়। গোল পাহাড়ের চূড়া। এখান থেকে মনে হচ্ছে একটু ভিউটা দেখান যে পাহাড়গুলো কেমন লাগছে, ছোট ছোট লাগছে।
প্রায় উঠছে। গোল পাহাড় চূড়া উঠতে আর কত কত আরো প্রায় 50, 60, 70 ফিটের কাছাকাছি। এদিকে তাকান। পাহাড় ওঠার সময় একটু খেয়াল রাখবেন, এখানে কিছু গাছগাছালি আছে, কাঁটাযুক্ত গাছ আছে এবং কিছু পোকামাকড় আছে, আপনাকে সাবধানে উঠতে হবে। চলুন আমরা। আসলে এই সমস্ত উঁচু পাহাড়গুলো উঠতে যেমন সহজ, নামা কিন্তু খুব কঠিন কঠিন, খুব কঠিন। কঠিন। হ্যাঁ, রেজাল্ট সাহেব আসেন। আচ্ছা, আমাদের ক্যাম্প হচ্ছে আজকে আমরা উঠবো গোল পাহাড়ের পাদদেশে। আমরা এখন আছি প্রায় 350 ফিট উপরে। 350 ফিট উপর থেকে আপনারা যেমনটাই দেখছেন পাখির চোখে নিচের অংশটি আসলে দেখতে কিন্তু খুব ভয়ানক। আমরা এই পথ ধরে হাঁটবো, আপনি একটু খেয়াল রাখবেন পদক্ষেপগুলো একটু। এই নিচের দিকে যদি পাটা যদি পিছলে হয় কিন্তু সেখান থেকে আর ঘুরি দাঁড়ানোর মতো কোনো উপায় থাকবে না। একদম ভেঙে সবকিছু ভেঙে চৌচির হয়ে যাবে। আমরা এমন একটি অভিযানে বের হয়েছি, আসলেই এটা আসলে খুব ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে আমরা কিন্তু এই পাহাড়টি পাহাড়টি ট্রেকিং করছি। ট্রেকিং করছি। আরো উপর উঠতে হবে নিশ্চয় পাহাড়টি। ওয়াও ওয়াও ওয়াও, দেখতে পাচ্ছেন দর্শক, আমরা চলে এসেছি গোল পাহাড়ের চূড়ায়। চূড়ায় আমরা ইতিমধ্যে চলে আসছি। আমাদের গন্তব্য ছিল এতটুকু। হ্যাঁ, আমরা একদম ঠিক আমরা পাহাড়ের একদম গোল উঁচু পাহাড়ের চূড়ায় আমরা এসেছি। অনেকখানি পথ আমাদেরকে আসলে পাড়ি দিয়ে এই পাহাড়ে আসতে হলো। তাও ঝুঁকি নিয়ে। পাহাড় থেকে অনেক ঝুঁকি নিয়ে এসেছি। পাহাড় থেকে একটু নিচের ভিউটা দেখান। আমি স্থানীয় একটি সূত্র মতে আমরা এখন যে পাহাড়টিতে আছি, গোল পাহাড়, এখানে কিন্তু গভীর জঙ্গলে ভরপুর। এদিকেও গভীর জঙ্গল, একটু দেখান, এই পাশটা একটু করে দেখান। এখানে কিন্তু জীব জন্তুর অভয়ারণ্য বলা চলে। এখানে প্রতিনিয়ত হাতি আসে হ্যাঁ, এবং হচ্ছে বন্যপ্রাণী এখানে সব সময় এখানে তাদের বন্যপ্রাণীরা এখানে আসে, অর্থাৎ এটি একটি বন্যপ্রাণীর অভয়ারণ্য বলা চলে। আমি এখন আসছি গোল পাহাড়ের চূড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন গোল পাহাড় থেকে নিচে দেখালে মনে হবে অনেক নিচে মানব বসতি রয়েছে। যদিও বা এটি গহীন অরণ্য, এখানে কিন্তু মানব বসতি নাই বললেই চলে। এটি হচ্ছে হাড়বাঙের প্রাদদেশী, অর্থাৎ খুব গহীন জঙ্গলে। আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এই পাহাড়টি আমরা ট্রেকিং করতে গিয়ে, আমরা উঠতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। আমরা নামার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু আশপাশ যদি দেখান, ক্যামেরার উপরে চলে যান। চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা, ছবির মতো সুন্দর এই গোল পাহাড়টি। এটি অবস্থিত টৈটং ইউনিয়ন এবং হাড়বাং ইউনিয়নের ঠিক মধ্যখানে গভীর অভয়ারণ্যে। এখানে রয়েছে হাতি চলাচলের পথ। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন গভীর অরণ্যে সবুজে ঘেরা এই গোল পাহাড়টি। এই গোল পাহাড়টি অভয়ারণ্য হওয়ায় এখানে মানব বসতি একদমই নেই, শূন্যের কোঠায়। তবে আপনারা দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা কিন্তু এই গোল পাহাড়টি। আমরা রয়েছি গোল পাহাড়ের প্রাদদেশে চূড়ায়। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এপারে আমার সঙ্গে ছিলেন রেজাউল, যিনি এতক্ষণ ক্যামেরায় ছিলেন। কেমন মনে হচ্ছে এই গোল পাহাড়? আসলে মামা শুনুন, আমি আপনাকে জিনিস জানিয়ে দিই। এখানে যে সন্ধ্যার থেকে এটি কিন্তু বন্যপ্রাণীর একটি তাদের দখলে এই পুরো জঙ্গলটি থাকে, কিন্তু আর কিছুক্ষণ পরে হয়তো এখানে বন্য হাতি এখানে উপস্থিত হবে। আমি যতটুকু জানি এখান থেকে লোকালয়ে তারা ঘুরে বেড়ায়। এখানেকার যারা বা এখানে পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস রয়েছেন তারা কিন্তু খুবই ঝুঁকিতে বসবাস করে। অর্থাৎ এখান থেকে ঝুঁকি থাকে বসবাস করে। অর্থাৎ এখান থেকে ঝুঁকি থাকে। তো আমরা দেখি এই পাহাড়টি ঘুরে ফিরে দেখি আমরা আবারও রওনা দিব, অর্থাৎ এখান থেকে নামবো। চলুন আমরা নামার প্রক্রিয়া শুরু করি। রেস্ট নেওয়ার পর আবার নামার পালা, অর্থাৎ গোল পাহাড়টি আমরা উঠেছি চূড়ায়। গোল পাহাড় থেকে আমরা আবারও গোল পাহাড়ের পাদদেশে নিচে নেমে যাবো। চলুন আমরা নামার প্রক্রিয়া যাবো।
আমরা নামার দেখতে পাচ্ছেন আমরা অনেকটা পথ নেমেছি এই গোল পাহাড়ের পাদদেশ চূড়া থেকে আমরা পাদদেশে নিচে নেমে যাব। আপনারা দেখতে পাচ্ছেন খুব কঠিন একটি জার্নি ছিল আমার জন্য, যদিও আমরা প্রফেশনাল পাহাড় ট্রেকিং করি না। তবে আজকে মনে হলো যে পাহাড়টি আমি জয় করব। এটি আমার প্রাথমিক প্রক্রিয়া হিসাবে এই গোল পাহাড়টি জয় করবার প্রক্রিয়া শুরু করেছি। এটি খুবই নগণ্য, যারা ট্রেকিং করে তাদের জন্য খুবই নগণ্য, কিন্তু আমার জন্য একটি বেচিত্র এক্সপিরিয়েন্স, যেহেতু আমি পাহাড় ট্রেকিং করি না। চলুন আমরা নিচে নামার প্রক্রিয়াটা আপনাদের দেখাই। পাখির চোখে দেখতে পাচ্ছেন খুব নিচের চিত্রটি যদি আপনাদেরকে দেখায়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওপারে কিছু মানুষ রয়েছে যারা আসলে বন অধিদপ্তরের লোকজন। তারা একটি কাজ করছে এখানে, তাদেরকে দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু রাজল বাবার নামার প্রক্রিয়া পাহাড় থেকে নামছি আমি। খুব ভয়ঙ্কর জায়গা। পাহাড়টা ট্রেকিং করা একটু ভয়ঙ্কর জায়গা। নামার ক্ষেত্রে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ বেশ কাদা আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা কোন দিক দিয়ে এসেছি? আমরা তো পথ হারিয়ে ফেলছি নাকি? হ্যাঁ, আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা এখন আসলে আমি একটু চিন্তা করে দেখতে হবে। আমরা আসলে বড় একটা এসেছিলাম, আমাদের নিচে তো অনেক দূর। এখন নিচে তো অনেক দূর। আমরা পথ হারিয়ে ফেলেছি, অর্থাৎ এটুকু এসে প্রায় 200 ফিট নিচে এসে আর কোন দিক দিয়ে যাব পথটা খুঁজে পাচ্ছি না আসলে। খুব ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ, কারণ মাটিগুলো খুব পিচ্ছিল, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ছে বেলে মাটি, আর সেই জন্য খুব ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমরা একটু পথ খুঁজে এদিক প্রান্তিক দেখি। হাই ফ্রেন্ড, হ্যালো। গোল পাহাড় আমরা গোল পাহাড় জয় করছি। 1-1.5 ঘন্টার বিশাল জার্নি। অনেকটা পথ পাড়ি দিয়েছি। আমাদের আসলে মধ্যখানে পথ ভুল হয়েছিল। আমরা আরেকটি পথ আবিষ্কার করেছি। প্রথম যে পথ দিয়ে আমরা ঠিক গোল পাহাড়ের চূড়ায় উঠেছিলাম, সেটি আমরা ভুলে অন্য পথ দিয়ে নামছি। আসলে নামার ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, কারণ এখানে কিছু কাটা আর পাখিগুলো খুবই পিচ্ছিল, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আমরা কিছুটা নিশ্চিত হয়েছি আমরা গন্তব্যে পৌঁছার। অনেক পথ নামতে হবে, বালিগুলি মাটিগুলো ভেঙে যাচ্ছে। সাবধানে নামতে হবে।
চমৎকার। আমরা আসলে এই পাহাড়টি আপনারা দেখেন, এই পাহাড়টি বেয়ে অনেক দূর এটির চূড়ায় উঠেছিলাম। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছিলেন, এটির চূড়ায় আমরা উঠেছিলাম। অনেকখানি পথ প্রায় আমরা উঠেছিলাম, অনেকখানি আমরা সেই পথটি অতিক্রম করে এখানে এসেছি। আসলে পাহাড় ট্রেকিংয়ের আমার কোনো মধ্যে আসলে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না। আমি এই ছোট্ট পাহাড়টি চেষ্টা করেছি, আমার অ্যাডভেঞ্চার লাইফ আমি শুরু করতে যাচ্ছি। ফলে আমি প্রাথমিকভাবে এই গোল পাহাড়, এটি গহীন অরণ্যে অবস্থিত হারবাগ। তো আমি এই গোল পাহাড়টি চেষ্টা করেছি উঠবার। পরবর্তীতে আরও কোনো বড় পাহাড়ে উঠবো সেই